পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণার পর সাংবাদিক বৈঠকে ম্যাপ ধরে অভিষেক ব্যানার্জি দাবি করলেন বাংলার সঙ্গে মায়ানমারের বর্ডার নেই, তাই রোহিঙ্গাও নেই। মঙ্গলবার 28শে অক্টোবর সাংবাদিক বৈঠকে তৃণমূল সাংসদ তথা দলের সাধারণ সম্পাদক রীতিমতো ম্যাপ দেখিয়ে দাবি করলেন মায়ানমারের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত নেই। মায়ানমারের সঙ্গে সীমান্ত রয়েছে 4টি রাজ্যে, সেগুলো হলো মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। পশ্চিমবঙ্গের সঙ্গে মায়ানমারের সীমান্ত নেই, অথচ বিজেপি নেতারা দাবি করছেন পশ্চিমবঙ্গেই নাকি কোটি কোটি রোহিঙ্গা রয়েছেন। অভিষেকের দাবি, রোহিঙ্গারা যদি অনুপ্রবেশ করে তাহলে সেটা যে সমস্ত রাজ্যের সঙ্গে মায়ানমারের সীমান্ত রয়েছে সেই রাজ্যগুলো দিয়েই করবে। একই সঙ্গে অভিষেক ম্যাপ দেখিয়ে দাবি করেন যে বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গ সহ দেশের 5 রাজ্যের। সেই রাজ্যগুলো হলো পশ্চিমবঙ্গ, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় ও আসাম। কিন্তু এসআইআর হচ্ছে শুধুমাত্র কোথায়? পশ্চিমবঙ্গে। অভিষেকের দাবি, তাহলে কমিশনের উদ্দেশ্য যদি রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করাই হয় এবং তাদের ফেরত পাঠানোই হয়, তাহলে শুধু পশ্চিমবঙ্গ কেন? বাংলাদেশের সীমান্ত রয়েছে এমন বাকি 4টি রাজ্যেও এসআইআর প্রয়োজন। প্রশ্ন উঠছে, অভিষেক ব্যানার্জির ম্যাপ ও তথ্য সহ এই দাবি করলেও তিনি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ইসলামী বাংলাদেশ রুটকে ভুলেই গেলেন। এই রুট দিয়েও তো দীর্ঘদিন ধরে অনুপ্রবেশ ঘটছে রাজ্যে। এই অভিযোগ দীর্ঘদিনের। কি বলছেন অভিষেক? আসুন শোনাই আপনাদের। আপনারা যদি ম্যাপটা ভালো করে দেখেন, আমি সবাইকে অনুরোধ করব এটা দেখার জন্য। এখানে যে রেড বর্ডারটা রয়েছে, একদিকে রয়েছে পাকিস্তান, একদিকে রয়েছে মায়ানমার, উপরে রয়েছে ভুটান, নেপাল, আর মধ্যেখানে মানে পূর্ব বাংলার যে বর্ডার রয়েছে সেখানে রয়েছে বাংলাদেশ। এবার আমি নর্থ ইস্টের যে স্পেসিফিক জায়গাটা রয়েছে আমি সেখানে বলবো জুম করে আপনাদের সামনে বাংলাদেশ বর্ডার এবং মায়ানমার বর্ডারের পার্শ্ববর্তী যে দেশের রাজ্যগুলো রয়েছে সেগুলো একটু জুম করে আপনাদের দেখাতে। আপনারা দেখুন, প্রথম যে ম্যাপটা আমি দেখালাম সেখান থেকে আমরা জুম ইন করে উত্তর পূর্বর দিকে গেলাম এবং সেখানে আপনারা দেখছেন মধ্যেখানে হলুদ রঙের যে ম্যাপটা রয়েছে সেটা বাংলাদেশের ম্যাপ। একদিকে রয়েছে বাংলা, একদিকে রয়েছে মেঘালয়, একদিকে রয়েছে আসাম, একদিকে রয়েছে ত্রিপুরা, একদিকে রয়েছে মিজোরাম, আর একদিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। বাংলাদেশের যে বর্ডার, আপনি যদি বর্ডার টু বর্ডার দেখেন তাহলে বাংলাদেশের বর্ডার শেয়ার করছে 5টা রাজ্য: ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম। এসআইআর হচ্ছে খালি বাংলায়, বাকি 4টে রাজ্য বাদ। কেউ প্রশ্ন করে না। বাকি যে 4টে রাজ্য রয়েছে আপনারা খবর করেননি যে 15 দিন আগে ত্রিপুরা থেকে 21 জন বাংলাদেশি ধরা পড়েছে? সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা খবর করেনি? অগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে আমার মনে আছে মায়ানমার থেকে আসামে রোহিঙ্গা ধরা পড়েছে। 5টা রাজ্য বর্ডার শেয়ার করছে বাংলাদেশের সাথে। আমি আবার বলছি, এই তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবাংলার সাথে সাথে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম 4টে রাজ্যেতেই এসআইআর হচ্ছে না এবং তারা বলছে বাংলায় বাংলাদেশি রয়েছে। পরের স্লাইডটায় যাব। মায়ানমারের যে বর্ডার রয়েছে, মায়ানমারের বর্ডারে আপনারা দেখুন 4টে স্টেট রয়েছে যাদেরকে রোহিঙ্গা বলা হয়। বার্মা বা মায়ানমার থেকে যারা আসে তাদেরকে বলে রোহিঙ্গা। বিজেপির নেতারা বলতো 1 কোটি রোহিঙ্গা রয়েছে নাকি বাংলায়। মায়ানমার বেঙ্গলের সাথে বর্ডার শেয়ার করে না, তারা তো জানে না। আমি ম্যাপ ধরে দেখাচ্ছি, দেশের ম্যাপ দেশাত্মবোধের কথা বলে, দেশের ম্যাপটাও জানে না। এই হচ্ছে বিজেপি। যারা বর্ডার শেয়ার করছে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, যাদেরকে তথাকথিত রোহিঙ্গা বলা হয়, সেই রোহিঙ্গা যদি প্রবেশ করে দেশে
তাহলে হয় মিজোরাম দিয়ে করবে, নইলে মণিপুর দিয়ে করবে, নইলে নাগাল্যান্ড দিয়ে করবে, না হলে অরুণাচল প্রদেশ দিয়ে করবে। 4টে রাজ্যের মধ্যে একটা রাজ্যেও এসআইআর হচ্ছে না। তাহলে নির্বাচন কমিশনের উদ্দেশ্য লক্ষ্য কি, আমার প্রশ্ন। আপনি যদি বলেন যে আমার লক্ষ্য হচ্ছে বাংলাদেশি এবং রোহিঙ্গা ডিপোর্ট করা, চিহ্নিত করে এদের ফেরত পাঠানো, তাহলে আগে যেখান দিয়ে ঢুকছে আপনি তো সেখানে তাদের আটকাবেন, বা প্রসিডিওরটা তো সেখানে চালু হবে। আপনারা আজকে প্রেস কনফারেন্সে এসছেন, এই যে আমরা এই রুমটায় বসে আছি, আপনার তো লাফ মেরে আসেননি, মেন গেট দিয়ে ঢুকেছেন, সিঁড়ি বেয়ে উঠেছেন, উঠে তারপর দরজা দিয়ে ঢুকে এই রুমে প্রবেশ করেছেন। একটা রোহিঙ্গাকে যদি বাংলায় আসতে হয়, তাহলে হয় সে মিজোরাম দিয়ে আসবে, নইলে মণিপুর দিয়ে আসবে, নইলে নাগাল্যান্ড দিয়ে আসবে, নইলে অরুণাচল প্রদেশ দিয়ে আসবে। তাহলে এই 4টে রাজ্য বাদ কেন? আমার প্রশ্ন, এর উত্তরগুলো তো ইলেকশন কমিশনকে দিতে হবে। এদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, বাংলাকে অপমান করা, বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা, বাংলা ভাষাকে ব্যঙ্গ বিদ্রুপ করা, এবং যেহেতু 2021-এ লেজে গোবরে হয়ে হেরেছে, 2024-এ 18 থেকে 12 হয়েছে, তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেবো না। আমি আগেও যা বলেছি, আমি আজও তাই বলছি, একটা মানুষের যদি নাম বাদ যায়, একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। অভিষেক ব্যানার্জি রীতিমতন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এবং তিনি বলছেন যে বাংলায় যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে অমিত শাহর দফতরের সেখানে সামনে গিয়ে কিন্তু বিক্ষোভ করা হবে, তাতে অমিত শাহ এবং পুলিশ পারলে আটকে দেখা। প্রসঙ্গত তিনি কিন্তু রীতিমতন ম্যাপ ধরে ধরে এই বিষয়টা দেখালেন। এই মুহূর্তে দাঁড়িয়ে এই এসআইআর নিয়ে রীতিমতো রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে রয়েছে। বিজেপির তরফে বলা হয়েছে নো এসআইআর নো ভোট, অন্যদিকে তৃণমূলের তরফে বারবার বলা হচ্ছে যে এসআইআর এর নাম করে, এনআরসি করে যদি কারুর কোনো ভোটারের নাম বাদ যায় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে কথা বলবে না। এরপর ম্যাপ ধরে অভিষেক তিনি বোঝালেন যে বাংলায় তো মায়ানমারের সাথে কোনো রকম কোনো বর্ডার নেই, তাহলে রোহিঙ্গাও নেই, তাহলে কেন বারবার বলা হচ্ছে যে রোহিঙ্গারা রয়েছে বাংলায় যারা প্রকৃত ভোটারদের ভোটটা ছিনিয়ে নিচ্ছে। তিনি ম্যাপ দেখিয়ে দাবি করছেন যে মায়ানমারের সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো সীমান্ত নেই। মায়ানমারের সঙ্গে সীমান্ত রয়েছে 4টি রাজ্যের, সেগুলো হলো মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। পশ্চিমবঙ্গের সঙ্গে মায়ানমারের তো কোনো সীমান্ত নেই, তাহলে বিজেপি নেতারা কেন বলছেন পশ্চিমবঙ্গে রোহিঙ্গা রয়েছে? প্রশ্ন করছেন অভিষেক ব্যানার্জি। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।